শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর অনেকটা ভালোবাসা। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে 5টায় উঠিনি। আজকে উঠতে উঠতে 5:30 পার হয়ে গেছে, 5:45 মতন। তা 5:30টায় জায়গা পেয়েছি, যেহেতু পরপর দুদিন 5টায় জায়গা পেয়েছি, যেহেতু পরপর 2 দিন 5টায় উঠেছিলাম। তা আজকে শুয়েছিলাম, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগে, যেহেতু আমি দুপুরে ঘুমাই না, শুই না, ঠিক আছে, তার কারণে। আর এদিকে আমার সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে। আর দীপঙ্কর গুড়িয়াকে দেখো স্কুলে গিয়ে দিয়ে চলে এসেছে, যে বারে বলছি বাইরে। তা বাবা স্কুলে যাবে। আর এদিকে দীপঙ্কর হচ্ছে বাজার নিয়ে এসেছে পাঙ্গাস মাছ আর কুমড়ার ডোগা। তা চলো দেখাই। মাছ ধোয়া হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, মানে সব বাসি কাজ আজকে সব কমপ্লিট করে নিয়েছি। তারপরেই স্নান করে পুজো দেবো। তা রান্নাঘরে চলো। আর শাকটাকে রান্না করবো আজকে, শাক ডাল। তো দীপঙ্কর বলছে মাছের ঝোল, যেহেতু ওরা খেতে চায় না, তা শাক ডালটা খুব ভালোবাসে, শাক ডালটা করবো আর মাছ ভাজা খাবো। চলো দেখতে থাকো, আর কি কি করলাম সেটাও শেয়ার করি। তো এখন আমার রান্নাটা হয়ে গেল, শাক ডাল আর মাছ ভাজা। চলো তোমাদের দেখাই। এই দেখো, এখানে হচ্ছে ডালটা, আর এটা হচ্ছে মুসুর ডাল আর কুমড়ার ডোগা। এখানে কুমড়ো দিয়েছি আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন থেতো, ঠিক আছে। ডালটা ভীষণ টেস্টি হয়। আর তোমরা যারা খাওনি খেয়ে দেখবে বানিয়ে, আর যারা খেয়েছো তারা তো জানে। আর এখানে দেখো 3 পিস মাছ ভেজে নিয়েছি, আর এই ডাল দিয়ে তোমার মাছ ভাজা দিয়ে সকালটা খাওয়া হবে, তারপরে দুপুরে দেখা যাক। দেখো রেডি হয়ে গেছে, বই খাতা গোছাচ্ছে। দিব ভাত? হ্যাঁ, দেখ 11:15 বাজলো, আমি তাড়াতাড়ি ভাত আনি। আমি টোটলায় যাচ্ছি রে। ঠিক আছে, ভাতটা আনি। দেখো আমার গুড়িয়া সোনা স্কুল থেকে চলে এসেছে। আর বাবা আজকে কি আনছিল ওটা খাবার? ডোনাট আনছিল, ওটা খেয়েছে। এখন দেখো ভাত খাচ্ছে, ওকে দিলাম শাক ডাল দিয়ে, আর এখানে মাছ ভাজা। খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভালো। আর এখানে দেখো আমার ভাত নিয়ে নিয়েছি। আর এদিকে চলছে, এটা কি? ভয় লাগবে না তোমার? সত্যি মনস্টার আছে, ভয় পাবা না? তো চলো ফটাফট খেয়ে নিই। আমারও তো মা সত্যি ভালো হয়েছে তো, না মিথ্যা কথা বলছো? তাহলে আমি খাই, হ্যাঁ, পরে আবার দেখা করব। পিকচার কোয়ালিটি তো ভালো না। আর ঘরের মধ্যে এখন ওই জানালাটা দিয়ে রোদ আসছে, আর রোদ না আলো আসছে, তার কারণে দেখো কেমন ভূতের মতো লাগছে। আর চুল টুল দেখতেই পাচ্ছ কি অবস্থা, যেহেতু অনেকটা সকালে উঠতে হয়, কেমন জানি লাগে শরীরটা। আর আজকে সব কাজ শেষ হয়ে গেছে, তার কারণে শুয়ে শুয়ে এডিট করছি কালকের ভিডিও, এখনও কমপ্লিট হয়নি, তার কারণে এই অবস্থা। আর গুড়িয়া বলছে আমার খিদে পেয়েছে, খেতে দাও। আমি ভেবেছিলাম দুজন একসাথেই খাবো, তাই ওকে যেহেতু দিলাম আমিও খেয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি হয়েছে। আর ডালে কাঁঠাল বীজ দিয়েছি, তোমাদের বলতেই ভুলে গেছি। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খেতে ভীষণ ভালো লাগে। নাও 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 নাও।
কেন খাইতে পারবে না তো ভাত? এত দিচ্ছ কেন? কি খাবা তাহলে? আসলে খিদা নাই, ওটা খাইছো না, ডোনাটটা খাইছো। আর আমার তো লঙ্কা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তাই শুকনো লঙ্কাটা চটকে নিয়ে দেখো দিয়েই যাচ্ছে বেছে বেছে। কেন? কাঁঠাল বীজগুলো তো ভালো রে খেতে। রসুন খায় না, এ আরেক মেয়ে রসুন খায় না। ফ্রাইড রাইসে সব সবজি ফেলে দেয় বেছে বেছে, কাজু কিশমিশ ফেলে দেয়। আর মাংসে যদি গোটা রসুন দেয় আমার খেতে কি ভালো লাগে, আর ও খায় না, ফেলে দেয়। এই যে এখানে শাক ডালে রসুন দিয়েছি, বেছে বেছে ফেলছে। ডাটাটা দিয়ে দেবো তোমাকে, খাবা? ডাটা ভালো লাগে না? আজকে ভীষণ রোদ। লুসিকে দিয়ে দিই খেতে। এই বের হবি না। ওকে দেওয়া হয়ে গেছে, খাচ্ছে। আর এদিকে দেখো এগুলোকেও ভাত দিলাম, খাচ্ছে। তা অনেকটাই বড় হয়েছে, কিন্তু কিনেছিলাম হচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো পাওয়া যায় না। দেখো এই জায়গাটা তো কোনো কাজ করা হয় না, এই বালতিটা জল জমতে 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 শ্যাওলা পড়ে গেছে পুরো, মাটি যেহেতু এদিকে। চলো একটু লঙ্কা কাজ করলে দেখেন। টেন টেনে দেখো কি সুন্দর বড় হয়েছে। আর এটা সেই কি জানি সন্ধ্যা মালতী ফুল গাছ। আর একটা পান গাছ, মানে পান গাছটা চাচ্ছি কি সুপারি গাছটাতে যাতে ওঠে। দেখো কি রোদ, বাবারে দেখো, ও মা গো কি রোদ গো। আর এখানে দেখো একটা পান গাছ, ওই দেখো মিষ্টি কুমড়োটা রোদে দিয়ে দিলাম। আর এগুলো যে দেখছো এগুলো হচ্ছে চুন, চুন ফেলেছে জানো কি। দেখো কালকে হচ্ছে বাবাইয়ের একটা জন্মদিনে নেমন্তন্ন ছিল, আর গুড়িয়াকে নেমন্তন্ন করেনি। তার কারণে ওকে ওর বাবা বলেছিল, কি বলেছিল বাবা? পেস্ট্রি কিনে দেবে। তা আজকে দোকানে গিয়ে ও একটা ডোনাট পছন্দ করেছে। তা ওর বাবা বলছে একজন খাবে আর আরেকজন খাবে না, তার কারণে ওর বাবা বড় মেয়ের জন্য একটা এনেছে। এখন গুড়িয়া আমাকে বলছে, যেহেতু আমি যাইনি, আমাকে একটা দিয়েছো আর এটার থেকে তাহলে হাফ হাফ খাবো। তা এখন আমি কি করে না করি? সত্যিই তো ও তো গেছিলো, ও তো যেতে পারিনি, কিছু খেতেও পারেনি। তাই আমি বললাম ঠিক আছে খা, যাও নিয়ে আসো। ওই দেখো হাসিটা দেখেছো? আর ও স্নান হয়ে গেছে। আর এদিকে দেখো ওই যে চলছে বং পোস্ত, তোমাদের বলেছিলাম না একটা ভিডিওতে, ওটা আমাদের ঘরে সব সময় চলতেই থাকবে চলতেই থাকবে। আর কি বলবো তোমাদের, দাঁড়াও গুড়িয়া আনুক তারপর তোমাদের দেখাই। ওই যে দেখো একগাল হাসি নিয়ে চলে এসেছে। ওয়াও দেখি মিষ্টি হাসিটা। ওর খুব পছন্দ এইসব জিনিস একদম। কিন্তু দেখো হাফ তুমি খাবে, হাফ দিদির জন্য রাখবে, ঠিক আছে? হ্যাঁ, হাফ তুমি হাফ দিদি, মনে থাকে যেন। হ্যাঁ, তো চলো ও হাফ খেয়ে নিক, হাফ ওর দিদির জন্য রাখুক, ঠিক আছে? খুশি তো সোনা? আচ্ছা, তারপর কিন্তু হোমওয়ার্ক নিয়ে বসাবো। ভালো খেতে, এই পাশেরটা দিদির জন্য রেখেছে, ওটা ওর, ঠিক আছে? সত্যি ভালো বাবা।
পড়ে যাবে, দেখে খাও। আর তারপরে তোমাদের কিছু শেয়ার করতে পারিনি, আর এটা তুলে রেখেছিলাম কারণ টিভিটা একটু ডিস্টার্ব দিচ্ছে, তার কারণে যাতে আমি দেখাতে পারি যে কি প্রবলেম হয়েছে, যেহেতু টিভিটার 1 বছরও হয়নি কিনেছি, ওয়ারেন্টি আছে। তো চলো, আজকের ব্লগটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই আজকের ব্লগটাতে একটা লাইক তো হওয়ারই কথা, বলো, তা লাইক করবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর বেল আইকনটা অল করে দিবে, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তোমাদের কাছে। তা আজকের জন্য টাটা, গুড নাইট। চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে, দেখতে থাকো, আমার পাশে থাকো।